এমন এমন ঘটনা ঘটে না, তখন না আর চুপ থাকা যায় না, নাড়িয়ে দিয়ে যায় আমাদের। আপনারা প্রত্যেকেই জানেন, প্রতিদিনই প্রায় শয়ে শয়ে বাংলাদেশি হিন্দু মানুষ এদেশে ভিড় জমাচ্ছেন এদেশে ঢোকার জন্য। কারণ তারা আর বাংলাদেশে থাকতে পারছেন না। যে দেশে তারা জন্মেছেন, যে দেশে তারা এতগুলো বছর কাটিয়েছেন, সেই দেশ তাদের জন্য আর নিরাপদ নয়। এটা যে কতটা ভয়াবহ এ সত্যি কথায় প্রকাশ করা যায় না। এতটাই পরিস্থিতি খারাপ যে তারা এসে বর্ডারে বলছেন তারা প্রয়োজনে বিএসএফ এর গুলিতে প্রাণ দেবেন, কিন্তু বাংলাদেশে ফিরবেন না। কতটা বাজে পরিস্থিতি তৈরি হলে এমন কথা কেউ বলতে পারে? এবার কথা হচ্ছে, বাংলাদেশ কি মুসলিমদের পৈতৃক বাসস্থান নাকি হিন্দুদের পৈতৃক বাসস্থান? যদি তা না হয় তাহলে স্বাধীনতার সৈনিক বলে যারা দাবি করছে, স্বাধীনতার নামে তারা এই সব কি ঘটনা ঘটাচ্ছে, হিন্দুদের এই রকম ভাবে অত্যাচার করছে, ইসকনের মন্দির ভাঙচুর করছে, এই সব স্বাধীনতার সৈনিকরা কি জানেন না ৭১-এর মুক্তিযুদ্ধের সময় হিন্দু মায়ে বোনেদেরও সম্মানহানি হয়েছিল, তাদেরও বাবা কাকা ভাইয়ের রক্ত ঝরেছিল। সেই স্বাধীনতার উপর দাঁড়িয়ে তারা যা করছেন, তারা যেভাবে শেখ হাসিনার বাড়িতে গিয়ে লুটপাট করেছিলেন, লুটতরাজ চালিয়েছিলেন, যেটা নিন্দনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। কেউ টিভি নিয়ে যাচ্ছেন, কেউ লেপ, কেউ কম্বল, কেউ হাঁস, এগুলো না সত্যি বলার কোনো মানেই হয় না। তবু বলছি, কারণ এইগুলো কোনো স্বাধীনতা সৈনিকদের কাজ হতে পারে না, এগুলো রাজাকারদের মতো আচরণ। কারণ আপনাদের ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে অপছন্দ হতেই পারে, আপনারা আওয়ামী লীগকে অপছন্দ করতেই পারেন, কিন্তু স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধুকে আপনি মানে অস্বীকার করতে পারেন না। চিত্রগুলো আমরা দেখছি যে হিন্দুদের উপর অত্যাচার, এইরকম নৃশংসতা দেখছি, মন্দির ভাঙচুর চলছে, এই রকম যে অত্যাচারের ছবিগুলো আমরা পাচ্ছি, সেই সময় মুক্তিযুদ্ধের সময় যখন আকাল চলছিল অন্যান্যদের সঙ্গে, যখন মুসলিমরাও না খেতে পেয়ে খুব বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই সময় হিন্দু বাঙালি একজন, যাকে আপনারা সবাই চেনেন, পণ্ডিত রবিশঙ্কর, সেই সময় তার প্রিয় বন্ধু, গায়ক বন্ধু জর্জ হ্যারিসন একসঙ্গে মিলে নিউ ইয়র্কে একটা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশের জন্য, কনসার্ট ফর বাংলাদেশ বলে। তার থেকে উপার্জিত অর্থ প্রায় $25 লক্ষ, সেটা তারা পাঠিয়েছিলেন বাংলাদেশের ইসকনের মন্দিরে, এবং ইসকন আরও ফান্ড কালেক্ট করে, সেই একত্রিত করে তারাও ফান্ড কালেক্ট করেছিলেন বিভিন্ন জায়গা থেকে। সেই ফান্ড দিয়ে তখন তারা বাংলাদেশের হিন্দু মুসলিম নির্বিশেষে সবার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্য, বস্ত্র, এসব দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। সেই ইসকনের মন্দির আপনারা আজকে অবলীলায় ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন। আপনারা ভাবুন, এগুলো কাদের মতো আচরণ? এগুলোই তো রাজাকারদের মতো আচরণ। এগুলো কখনো স্বাধীনতা সৈনিকদের আচরণ হতে পারে? এটা একবার ভাবুন, ভেবে আপনারা সগর্বে বলুন যে কোনটা ঠিক কোনটা ভুল। বাংলাদেশ যতটা মুসলিমদের ততটাই হিন্দুদের। যে বাংলাদেশে জন্মেছে সেই দেশটা তার, সেইটাই তার মাতৃভূমি, বাংলাটাই তাদের মাতৃভাষা। এই অধিকার কেউ কারোর থেকে কেড়ে নিতে পারে না। এটা মানে কি বলবো, এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেটা মানে সত্যি নিন্দনীয় ঘটনা। এবং সবশেষে এটা বলতেই হয় যে যতদিন মুক্তিযোদ্ধার নাম উঠবে ততদিন বঙ্গবন্ধুর নামও উঠবে। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, এই জন্য এটা একটা প্রতিবাদ, আমার প্রতিবাদ, এবং আপনারা যারা মানে হিন্দু মুসলিম নির্বিশেষে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারাও প্রতিবাদ করুন।